দেখি আমার মিহি শোন। ওমা, এটা কে? এটা তো দেখছি একটা আটা ভূত। আমার মিহি কোথায়? না না, আমি আটা ভূত না, আমি তোমার মিহি। আমার মিহি এটা না। আমার মিহি কই? আমার মিহিকে তো খুব, আমি কিন্তু এবার কাঁদবো। এই তো তোমার মিহি মাম্মা। আমার মিহি নাকি এটা? এই দেখো তোমার মিহি। আমার মিহি, আমার মিহি। তা মাম্মামের আগে উঠে কি করা হচ্ছে? তুমি অফিসে যাবে না টিফিন নিয়ে, তাই রুটি বেলছি। ওলে বাবালে আমার সোনা মা। তা আমার মাটা কি দাঁতু মেজেছে? কই দেখি। ভেরি গুড গার্ল। আচ্ছা, তুমি রুটি বেলে নাও, মাম্মাম এক্ষুনি ফ্রেশ হয়ে এসে তোমার টিফিন প্যাক করে দেবে। সাবধানে। মি দিদির মা, তোমাদের সবজি নিয়ে যাও। তোলো তোলো, সব দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিহি, মিহি, মা, মা কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে আমার মিহির। দেখি দেখি, এদিকে এসো। দেখি মা, ইনহেলারটা নে। দেখি মা। মারে মা, ঠিক লাগছে একটু? হ্যাঁ, কে বলেছিল ওই ভারী ব্যাগটা আনতে? ওটা নিয়ে কেউ ছোটে? আর যদি তোর কিছু হয়ে যেত মিহি, তাহলে আমার কি হতো? হ্যাঁ, কান্নু করে না মাম্মা, আমার কিছু হয়নি তো, তুমি চিন্তা করো না মাম্মা। তোকে নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করবো মিহি? আমার আর কে আছে? তুমি সবজি কাকুর সঙ্গে কথা বলছিলে না, তাই ভাবলাম একটু সবজিগুলো গুছিয়ে রাখি। হাঁপিয়ে যাবো বুঝতে পারেনি। সরি মাম্মা, আর তোমার কষ্ট দেব না। আর কখনো ভারী জিনিস তুলবি না মা, মনে থাকবে? প্রমিস? প্রমিস। ওই দেখো, মা মেয়ে এখানে বসে বসে সোহাগ হচ্ছে। হ্যাঁ, আর আমি এক বুড়ি মানুষ, আমাকে তো কেউ ডাকেও না, আমার সঙ্গে কেউ কথাও বলে না, আমাকে কেউ আদরও করে না। একটু আমি তোমার আদর করছি এলাচ দিদু বলে বলি। সত্যি মাসিমা একটু এলাচ খান বলে তুই এলাচ দিদুন বলে ডাকবি? কি যে বলবো, মনে যা আসে লোকজনকে সেই নামে ডাকে। বেশ করে। চলে তো মা, এখানে বসো 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 বসো, আস্তে করে। এই নাও বুঝাতে, এবার তুমি খেয়ে নাও মা। বললে না এ বাবা, নকুলদানা তো পচা জিনিস। এ মা, নকুলদানা তো তোমার জন্য একদম ভালো জিনিস নয়। আমি তো সেই জন্য ঠাকুরকেও ওই নকুলদানা প্রসাদ দিই না। আমার এলাচ বুড়ির সবচেয়ে পছন্দের জিনিস দিই বাদাম। তাই তো, খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ রে মা, বলছি কি, মিহির সুগারটা এখন কত রে? কি যে বলি মাসিমা, এই বাড়ছে এই কমছে, হাতটাও দিন দিন আরো উইক হয়ে যাচ্ছে গো। হ্যাঁ রে মা, কবে করাবি মা অপারেশন? টাকা জোগাড় হলেই করাবো গো, কিন্তু এখনো অনেক টাকা জমাতে হবে। মাঝে মাঝে এত ভয় করে না আমার মেয়েটার জন্য। ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। ওর বাবা থাকলে কি করতো তা আমি জানি না মা,
তবে তো তুই ওর বাবা মা দুজনের দায়িত্ব সমানভাবে পালন করছিস বল। নে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আবার বেরোবি তো। আমি আসছি বুঝলি। ও 1 মিনিট মাসিমা, এই যে আপনার বাতের ব্যথার তেলটা। আমি তো তোকে পেটে ধরিনি রে মা, আমরা এক জায়গায় ভাড়া থাকি এই পর্যন্ত, তবু তুই আমার কত খেয়াল রাখিস মারে। আর আমার এক ছেলে, সেই যে আমেরিকায় গিয়ে বসে আছে, না একটা ফোন করে, না ফোন করলে ফোন ধরবার প্রয়োজন বোধ করে। দেখেছিস বুবুন, বাপি আঙ্কেল বড় হয়ে গেছে, তাই এলএস দিদো না ফোন ধরে না। ভেরি ব্যাড। আমি দেখবি বড় হয় সবসময় মাম্মা ফোন ধরবো। তা কি এত গোপন কথা হচ্ছে বুবুনের সাথে? ছটপট রেডি হয়ে নাও, স্কুল যাওয়ার পথে ডক্টর আঙ্কেলের কাছে যেতে হবে কিন্তু। ওইখানে গেলে যে লেট হয়ে যাবে। কিচ্ছু লেট হবে না মা, আমরা এই সাই করে যাব, আবার সাই করে চলে আসবো। এটা কেন মনে সাই সাই করে মাম্মা? হ্যাঁ মাম্মা। কিরে কি করছিস? বিশ অনুষ্কা বলেছে এলোফ্যান দেখে যা চাইবো তাই পাবো। তাই নাকি? তা কি চাইলি শুনি? তুমি একদম ছেলে মানুষ মাম্মা, বললে ফুলফিল হবে কি করে? ও এরোপ্লেন আমার একটাই বছর যেন আমার পাপার সঙ্গে আমার দেখা হয়ে যায়। পাঁচ বছর পর দেশে ফিরলি, ভাবাই যাচ্ছে না কিন্তু ভাই। দীর্ঘ নিঃশ্বাস কেন? জানিস কুশল, যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছিল প্লেনটা কলকাতায় ল্যান্ড করবে, তখন মনে হচ্ছিল একটা ফ্লাইট ধরে সিঙ্গাপুরে চলে যায়। রিক রিক রিক, ইউ হ্যাভ টু ফরগেট। আর কতদিন তুই এটা ধরে বসে থাকবি? একটা মেয়ের জন্য সারাটা জীবন এইভাবে কাটাবি তুই? হ্যাঁ, এখন আমি মাছ বেটার, বাইরে এসে বেশ ভালো লাগছে। আচ্ছা কুশল, আমি আজ ফিরছি শুনে মণিমার দাদু বাড়িতে নিশ্চয়ই হুলস্থুলি শুরু করে দিয়েছে। পারফেক্ট। বাবা কেমন লাগলো আপনার? আপনার রিক আর আমার পাবলোর জন্য। পাবলো লাভস মিউজিক, তাই এই মিউজিক দিয়েই হবে পাবলোর গ্র্যান্ড ওয়েলকাম। হাউ ওয়াজ ইট? খুব ভালো হয়েছে। রিক খুশি হবে। রিকের ঘাড়ে এক মস্ত বড় দায়িত্ব চাপাতে চলেছি, জানি না কতটা সফল হব। ওয়েল দেন, আপনারা আসুন। ঠিক 5টার সময় এয়ারপোর্টে, শার্প অ্যাট 5 আসুন। শার্প 5।